বারবার চাকরির প্রতিশ্রুতি দিলেও মেলেনি চাকরির দাবিতে পঞ্চায়েতের সামনে আমরণ অনশনে পরিবার। ঘটনা গোঘাটের কুমুরসা পঞ্চায়েতের কুমুরসা গ্রামের কুলেপাড় এলাকায়। জানা গেছে ওই গ্রামের বাসিন্দা হারাধন ঘোষ ও রবি মণ্ডল নামের দুই ব্যক্তিকে 2015 সালে সরকারের পক্ষ থেকে 9 শতক জায়গার পাট্টা দেয়া হয়। তাদের অভিযোগ, সেই জায়গায় পঞ্চায়েতের পক্ষ থেকে মাটি পরীক্ষার নাম করে নিয়ে 2023 সালে সেখানে পিএইচই জল প্রকল্প তৈরি করা হয়। তাদের দাবি, সেই সময় তারা বিষয়টি নিয়ে বিডিও দ্বারস্থ হলে পঞ্চায়েতের পক্ষ থেকে তাদের দুই পরিবারের দুজনকে পিএইচই পাম্প হাউসে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। পরে চাকরি না পেয়ে তারা কুমুরসা পঞ্চায়েতের সামনে অনশনে বসেন। সেবারেও তাদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও মেলেনি চাকরি। প্রধানের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ হয়নি বলে দাবি তাদের। এরপরেই এদিন দুই পরিবারের সদস্যরা ফের পঞ্চায়েতের সামনে আমরণ অনশনে বসেন। যতক্ষণ না তাদের চাকরি দেওয়া হচ্ছে তারা সেখান থেকে উঠবেন না বলে দাবি। এ বিষয়ে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে ব্লক সভাপতি প্রতিক্রিয়া না দিলেও তাদের পাশে গিয়ে দাঁড়ান পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। তিনি ওই পরিবারের হয়ে লড়াই চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন। আমরা পঞ্চায়েতে আসছি, আর আমরা আমাদের জায়গাটায় সজলধারা বসেছে বলে আমরা অনশন করতে এসেছি। আমাদেরকে চাকরি দিবে বলেছিল, আর কোনো গ্রাহ্য করছে না বলে, যার সঙ্গে যেটাই যাচ্ছি সেটা আর কোনো গুরুত্ব দিচ্ছে না। ওই জন্যই আমরা এসে আবার ধর্নায় বসেছি। আর একবার বসেছিল, দিয়ে আমাদেরকে তুলে দিল, বললো হ্যাঁ আমরা চাকরি দেবো, দিয়ে এখন আর কোনো না। আপনার নাম? মিতালি ঘোষ। আমাদেরকে চাকরি দিবে বলে আশ্বাস দিয়েছিল প্রধান, বিডিও সাহেব এবং ব্লক সভাপতির সামনে। দিয়ে তারপর কি হয়েছে? তারপরে আর কোনো গ্রাহ্য করেনি। এখন কি অবস্থা আছে ওখানে? লোক নিয়ে বলছে কত কাজ করছে? হ্যাঁ, কি কাজ করছে? প্রধানের স্ত্রী আর মেম্বারের স্বামী আর সমিতির মেম্বারের ভাঙনা। মানে কি একটাই মেম্বার, তার ওই স্ত্রী ভাগিনী এরা করছে আর প্রধানের বউ, মোট 3 জন হ্যাঁ করছে? হ্যাঁ, মোট কজন করছে? 3 জন। 3 জন। তোমার নাম? সুদীপ্তা ঘোষ। আমরা রাজ্যের প্রধান বিরোধী দল। 2,33,00,000 মানুষের প্রতিনিধিত্ব আমরা করি বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দুদার নেতৃত্বে। তো যেখানে যেখানে সরকার সাধারণ মানুষের ওপর অত্যাচার করবে, যেখানে যেখানে সরকার সাধারণ মানুষকে বঞ্চনা করবে, আমাদের কাজ হচ্ছে তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে লড়াই করা। সেরকমই একটা মঙ্গলের দিকায় সেরকমই একটা বিষয় কুমুরসা, আমার নিজের পঞ্চায়েত এটা। এখানেতে পিএইচই চাকরি দেবো বলে এদের জায়গার ওপর পিএইচির আমাদের ট্যাঙ্কটা বসানো হয়। হারাধন ঘোষ তো সেখানে চাকরি দেবে বলে এই পঞ্চায়েতের যে প্রধান আছে সে তার নিজের ওয়াইফ সহ আরও 2 জন তাদেরকে অবৈধভাবে ঢোকায়। এরা গরিব মানুষ, দিন আনে দিন খায়, এদের কিচ্ছু নেই। এদের ওই জমি জায়গার উপর 2 কাঠা জমি ছিল, 2 কাঠাই জমি। আজকে জমি হারিয়ে গেছে, চাকরি নেই, আজকে এরা বাধ্য হয়ে এখানে ধর্ণা দিতে শুরু করেছে। আমি ওদেরকে কিছু সাজেশন দিয়েছি, ওরা মেনটেন করুক। বাকি এই বিষয় নিয়ে যে লেভেলে কথা বলার দরকার আমি কথা বলবো, যাতে এদের বঞ্চিত না হতে। ধন্যবাদ। খাস জায়গা, সেই জায়গাতেই করা হয়েছে, আপনার নয়। তারপরেও আপনার সঙ্গে কি কথা হয়েছে? আমাকে বলা হয়েছে যে আমাদের যাই হোক একটা ভুল হয়েছে, তো যাই হোক আমরা একটা চাকরির ব্যবস্থা করে দেবো 2 দিনের 1 সপ্তাহের মধ্যে। তারপরে আমাকে সমস্ত কাগজপত্র নিয়ে এসে পঞ্চায়েতের সামনে জমা দিই, পঞ্চায়েত প্রধানের সামনে, কিন্তু প্রধান সেইগুলো জমা নেননি, বললো আমার অফিসে জমা দিয়ে যাও। কিন্তু অফিসে জমা দেওয়ার পরে আমরা রিসিভ কপি চাই, কিন্তু রিসিভ কপি আমাদেরকে দিতে চায়নি, বলে পঞ্চায়েতের কোনো কাগজে আমরা রিসিভ কপি দেবো না। তারপরে আমরা আবার বিডিওকে জানাই, বিডিও বললো আমাকে কাগজ দিয়ে আমার রিসিভ কপি নিয়ে যেয়ে তোমরা ই করো, আমি কাগজগুলো দেখছি। পরবর্তীকালে বিডিওর কাছে যাওয়া হয়, বিডিও আমাদেরকে বলে যেখানে যে কাগজ পাঠিয়ে দিয়েছি আমি এর মধ্যে আর কিছু জানিনি, আমাকে আর ডিস্টার্ব করবে না। আপনাদেরকে আশ্বাসটাকে দিয়ে দিয়েছিল? আশ্বাসটা প্রধান দিয়েছিল, কিন্তু প্রধান এখন আর কোনো রকম আমাদের সঙ্গে যোগাযোগ করছে না। আশ্বাসটা কোথায় দিয়েছিল? বিডিওর সামনে বিডিও ছিল,
কর্মাধ্যক্ষ ছিলেন, ব্লক সভাপতি ছিলেন, অঞ্চল সভাপতি ছিলেন, আরও আদার্স মেম্বাররা ছিলেন বা আরও অন্যান্য ব্যক্তিরা ছিলেন, তাদের সামনে কথা দিয়েছিলেন। এই জায়গাটা আপনি কোথা থেকে পেয়েছিলেন? এই জায়গাটা আমাকে 15 সালে নিজ ভূমি নিজ গৃহই আমাকে পাট্টা দেওয়া হয়েছিল। 15 সালে? হ্যাঁ, তখন তৃণমূলই পেয়েছিল? তৃণমূলই ছিল, তৃণমূলই দিয়েছিলেন। এবং তখনকার যে আমাদের সভাপতি ছিলেন গ্রামে, তিনি এখনও আছেন, তিনি গিয়েছিলেন যে জায়গাটা আমি তো মেনটেন্স করে দিয়েছি এবং তার সমস্ত কিছু কাগজপত্র ওনার কাছে আছেন, সেইগুলোও দেখাচ্ছেন, কিন্তু ওনারা প্রধান কোনো রকম মানতে নারাজ। আপনার নাম দাদা? হারাধন ঘোষ, বাড়ি? কুমুরসা। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।